বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ৬টি ঘরসহ ঘরে থাকা সব জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। পাশে থাকার আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের। নিমেষের আগুনে সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সোনা দানা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় দুটি পরিবারের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজার সংলগ্ন প্রধানপাড়া এলাকায়। জানা যায় গতকাল রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও অনেকে। সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত সদস্য ইলিয়াস আলম জানান, গতকালের ঘটনা সত্যি মর্মান্তিক। এর জন্য সকলে যারা এই প্রতিবেদন দেখছেন পাশে দাঁড়ান। পাশাপাশি আমরা যারা প্রশাসনে রয়েছি চেষ্টা করছি ওই পরিবারটির পাশে দাঁড়ানো। সোমবার সকাল 11:30 নাগাদ ক্ষতিগ্রস্ত নবাব আলী তিনি জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, হঠাৎ ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা সমস্ত টাকা পয়সা, সোনাদানা সহ সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। কি ঘটেছে একটু বলবেন? আমি তো খাওয়া দাওয়া করে থাকিছি, থাকার পরে কী হবে যে আগুন লাগিল আমার উত্তর ঘর থেকে যায় আমাদের পূব ঘর থেকে যায় মানে আমার দক্ষিণ ঘর, মানে বাইর হয়ে পাচ্ছি না আমরা। টোটালি কয়টা ঘর পুড়ে ছাই হয়েছে? 3টে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো হয়েছে, আমাদের 1 নম্বরের দোকান করি, ব্যবসা করি, খাই আমরা, আমার জমি জায়গা নাই। আচ্ছা, ব্যবসা তো মালজন প্রায় 2 লাখের কাছাকাছি মাল ছিল। প্রতিদিন তো মাল আনা যায় না, আমরা কসমেটিক করি। আচ্ছা, কাপড় চোপড় থাকি নদীয়া সব কিছু মালে আমি গ্রামে যান আগে সব আসি। আচ্ছা, তার মধ্যে আমাদের সাইকেল গেছে একটা, তারপর সোনা ছিল, সব সোনাটাও গেছে। একটা অল্প একটু পাওয়া গেছে, বাকিটা পাওয়া যায় নাই। টাকা কিছু সবাই গেছিলো, টাকা কাটা বাদ দেওয়া ওগুলো। আমাদের ঘরে যা ছিল মালজন আমরা একটা সুতাও নিতে পারি নাই। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? টোটাল ধরো ক্ষয়ক্ষতি তো মেলা টাকায়, বাড়িঘর ধরিয়া তো দমকল কর্মী কি তাড়াতাড়ি আসছে ঘটনাস্থলে? কাজ আসি আর দমকল দমকল আছে। আসার আগে কি আসার আগে তো প্রায় শেষের দিকে, দমকল তো আসতে দেরি হয়েছে না। আচ্ছা, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি কি আশ্বাস দিয়েছেন? প্রধান পঞ্চায়েত ওই তো মানে সরকারি মতে যেগুলো প্রশাসন আসি দেখিয়ে দিয়েছে, ওগুলো কইছে যে ঠিক আছে কালকে হবে। আজকে আসছে? আজকে আইসে নেই, এক পঞ্চায়েত আছে, পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত। পুলিশ প্রশাসন কি আসছে? পুলিশ প্রশাসন সবাই আছে। আপনারা পরিবারে কতজন রয়েছেন? 3 জন বর্তমানে। আচ্ছা, আপনার নাম কি? এই জায়গাটার নাম কি? আমাদের জায়গাটার নাম প্রধানপাড়া ভজের বাড়ি কয় এটা। আপনার নাম? আমার নাম নবাব আলী, সাপটিবাড়ি। ঠিক আছে।